25 জুন সন্ধ্যায় পানিসাগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় বিগত কিছুদিন পূর্বে গরু চুরি করে নৃশংসভাবে হত্যাকাণ্ডে অভিযুক্ত এক যুবককে। ঘটনার বিবরণে জানা যায় যে বিগত 21 জুন রাত্রিতে পানিসাগর মহকুমার অন্তর্গত জনজাতি অধ্যুষিত চন্দ্রহালাম পাড়ার একটি বাড়ি থেকে একটি গরু চুরি করে নিয়ে গভীর জঙ্গলে হত্যা করার পরিপ্রেক্ষিতে 22 জুন উত্তপ্ত হয়ে ওঠে চন্দ্রহালাম পাড়ার পরিবেশ। পরবর্তীতে গরু মালিকের অভিযোগ পেয়ে পানিসাগর থানার পুলিশ পেচারতল থানাধীন সোনারামপাড়া হানা দিয়ে 3জন অভিযুক্তকে জালে তুলতে সক্ষম হলেও গরু চুরি করে হত্যাকাণ্ডে অভিযুক্ত অপর 2 অভিযুক্ত পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে সোনারামপাড়া সহ ডেপাছড়া এলাকার শুভবুদ্ধিসম্পন্ন সনাতনী চাকমা সম্প্রদায়ের জনগণ ক্ষিপ্ত হয়ে ওঠে এবং পলাতক 2 অপরাধীকে জালে তুলতে তল্লাশি অভিযান চালিয়ে যায় নিজেরাই। অবশেষে উক্ত ঘটনার 5 দিনের মাথায় ওই এলাকায় চাকমা সম্প্রদায়ের লোকজন ডেপাছড়া এলাকায় হানা দিয়ে পলাতক 2 অপরাধীর মধ্যে এক অপরাধীকে জালে তুলতে সক্ষম হয় এবং সন্ধ্যা নাগাদ অভিযুক্তকে পানিসাগর থানার হাতে তুলে দেয় ওই চাকমা সম্প্রদায়ের লোকজন। জানা গেছে অভিযুক্তদের নাম সৌরভ চাকমা, বয়স 26 বৎসর, পিতা মৃত শান্তিকুমার চাকমা, বাড়ি ডেপাছড়া 1 নং ওয়ার্ড এলাকার বাসিন্দা। অভিযুক্ত সৌরভকে পানিসাগর পুলিশের হাতে তুলে দিয়ে ডেপাছড়া এলাকার লোকজন জানান ওই এলাকার বসবাসকারী চাকমা জনজাতি সম্প্রদায়ের মানুষজন সনাতনী ধর্মাবলম্বী হওয়ার সুবাদে গরুকে পূজার্চনা করেন, পাশাপাশি গরু হত্যা করে গোমাংস খাওয়ার বিষয়টি নিয়ে তারা ক্ষোভে ফেটে পড়েন। এরা জানায় ডেপাছড়া সহ নবীনছড়া এলাকার চাকমা সম্প্রদায়েরকে কালিমা লিপ্ত করতে ওই বকাটে চাকমা সম্প্রদায়ের মরিয়া হয়ে উঠেছে। এরই প্রতিবাদে বিক্ষুব্ধ চাকমা সম্প্রদায়ের জনগণেরা পুলিশের পাশাপাশি পলাতক 2 অভিযুক্তকে জালে তুলতে সংঘবদ্ধভাবে তল্লাশি অভিযান চালিয়ে এক অভিযুক্তকে জালে তুললেও অপরাধী পালিয়ে যায়। তবে পলাতক অপর অভিযুক্তকে জালে তুলতে পানিসাগর পুলিশের সাথে তুলে দেওয়া হবে বলে আশ্বাস প্রদান করেন চাকমা জনজাতি সম্প্রদায়ের জনগণ। এরা জানায় অপরাধীর কোনো জাত কিংবা আলাদা কোনো ধর্ম হয় না, অপরাধী। তাই গরু চুরি এবং হত্যাকাণ্ডে অভিযুক্ত চাকমা সম্প্রদায়ের অপরাধীকে সহায়তা না করে তাদের পাকড়াও করে পুলিশে তুলে দিয়ে বৃহত্তর চাকমা জনজাতিদের মিথ্যে কলঙ্কের হাত থেকে পরিত্রাণ পেতে অপরাধীদের তুলে দেওয়া হচ্ছে পুলিশের হাতে। পানিসাগর পুলিশের সাথে সামঞ্জস্য রেখে চাকমা সম্প্রদায়ের এই ধরনের ইতিবাচক ভূমিকায় গোটা পানিসাগর জুড়ে জাতি জনজাতি অংশের জনগণের মধ্যে মেলবন্ধনের আভাস পরিলক্ষিত হয়। পানিসাগর প্রতিনিধির রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। অ্যাকচুয়ালি আমরা এখানে আওয়ার উদ্দেশ্য হচ্ছে গত শনিবারে 21 তারিখ তো ওই যে গরু চুরের যে একটা ঘটনা পানিটিলা, তো এখানে ঘটনা আমরা দেখলাম 5 জন জড়িত। এখান থেকে 3 জন তো অ্যারেস্ট হয়ে গেছে, কিন্তু বাকি 2 জন অ্যারেস্ট হয় নাই। পরে জানতে পারে এটা নাকি আমরা দেবছর আলু ওই চাকমা কমিউনিটি। এরপরে আমরা প্রেসের বার্তার ভিত্তিতে পরে দেখতে পারি বিভিন্ন কমিউনিটি থেকে মানে আমরা পুরা চাকমার জাতির উপর একটা ইস্যু আয়া করছে, মানে আমরা চাকমারা গরু আমরা গরু কাটিয়া খাই, মানে এই ধরনের। তারপরে আমরা পুরো গ্রামের পাশে একত্র হইয়া আমরা অভিযান চালাই, আমরা তারা ধরার চেষ্টা করি। আমরা একজনকে আজকে হ্যান্ডওভার করে দিলাম। আমরা আজকে আপনার মাধ্যমে একটা বার্তা দিতে চাই, এই ধরনের দুর্নীতির কার্যকলাপ আমাদের চাকমা সমাজ কোনোদিন গ্রাহ্য করবে না, কখনও করবে না, ভবিষ্যতেও করবে না। আমরা যতটুকু পারি চেষ্টা করে যাব বাকি যে একজন পলাতক রয়েছে তাকে কীভাবে এই আইনের হাতে তুলে দেওয়া।